মা বোনেদের নিয়ে আলোচনা করব। তার পূর্বে একটু জানিয়ে দিয়ে যায়, কোন নবীর মাহফিলে আপনারা এসে বসলে আল্লাহ বাবা নবীকে কি নিয়ামতের নবী করেছে। আমার নবী যখন জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে গেলে, তামাম নবীরা দাঁড়িয়ে গেলে, তামাম ফারিস্তারা দাঁড়িয়ে গেলে, ওই জায়গাতে নামাজ হবে। এই নামাজের আযানটা কে দিয়েছিলে এবং এই নামাজে ইমামতিটা কে করবে? এ নওজোয়ান তরুণেরা, ইমামতিটা কে করবে? তামাম নবীরা ভাবতে লাগলো, আল্লাহ আমি আদমকে সর্বপ্রথম দুনিয়া জমিনে খলিফা করে পাঠিয়েছে, আমি আদম এই জামাতের ইমাম হব। কারণ এই জামাতে সব নবীরা দাঁড়িয়ে আছে, এই জামাতে সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ ভাবে আল্লাহ পাক আমাকে বিনা বাপে কুদরতি ভাবে বানিয়েছে, আমি ঈসা রূহুল্লাহ এই জামাতের ইমাম হব। হযরত মুসা কালিমুল্লাহ ভাবে আল্লাহ পাক আমাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, এই জামাতের ইমাম আমি মুসা কালিমুল্লাহ হব। কিন্তু আমার নবী কি ভাবে? আল্লাহ নবী ভাবছে এই জামাতের ইমামটা আল্লাহ কার নসিবে লিখেছে। তরুণেরা খুব ভালো তারে বোঝেন, সব নবীরা নিজে কথা ভাবে, আল্লাহ নবী ভাবে কার নসিবে আল্লাহ দেবে। তিনি ফাইসাল্লাহ আল্লাহ হাতে দিলেন, কুদরতি হাতে। এটা ছিল আমার নবীর তামাম নবীদের থেকে জ্ঞান বেশি। আমার আল্লাহ পাক আমার নবীকে তামাম নবীদের নবী বাদশা করে বানিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক তাই কত সম্মান দিলেন। দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইকামতটা দিয়ে দিলে, তখন ইমামতির জায়গাটা ফাঁকা। হযরতে জিবরাইল আগিয়ে গিয়ে আল্লাহ নবী নূরে হাতটা আদম সম্মানের সঙ্গে ধরে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করার জন্য আল্লাহ আপনাকেই তৈরি করেছে। বুঝছেন আমার নবীর সম্মান কত? সেই নবীর মাহফিলে আপনারা এসে বসলেন। যে নবীর মাহফিল স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়েছে। কথা বুঝছেন না? ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক বলে, এই নবীরা, আমার নবী আলাইহিমুস সালামরা, আপনারা আমার কোরআন পড়েন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেন। সব নবীরা তেলাওয়াত করবে, আমার রাসূল তেলাওয়াত করবেন। শত শেষে আল্লাহ বলবেন, এই আজকে আমি তেলাওয়াত করব, তোমরা সব শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে কারা বসবে? যারা দুনিয়ায় কোরআন শোনার জন্য বসেছিল, আমার আল্লাহ তাদেরকে ওই দিন বসার সুযোগ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসবেন না মাহফিলে? বোঝার চেষ্টা করেন। মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী ইমামতিটা করলেন, আল্লাহ পাক যাই করে দিলেন ইমামুল আম্বিয়া। তামাম আম্বিয়া সাল্লামদের ইমাম করে আল্লাহ আমার নবীকে বানিয়েছে। তাই আমার নবী ইমামটা হয়ে গেলে ওদিকে যাচ্ছি না, আসেন ফিরে আসে। আল্লাহ নবী নূর নবী কি জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ঘরেতে প্রথমে মহিলা সন্তান জন্ম নেবে, এই সন্তান জন্ম নিবার মানে আমি নবী জানিয়ে দিই, আল্লাহ পাক ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল। তাহলে মহিলা সন্তান হলে মন খারাপ করলে হবে কি গো? জান্নাতে সুসংবাদ দিচ্ছে আল্লাহ, মহিলা সন্তান দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছে। যে বাপটা জান্নাতি, ওই সংসারটা জান্নাতি,
এর একটা নমুনা স্বরূপ আল্লাহ মহিলা সন্তান প্রথমে দেয়। মা বোনেরা, নজওয়ান তরুণেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কোন সংসারে যদি আল্লাহ পাক পর পর তিনটে মহিলা দেয়, ওই তিনটে মহিলাকে তার আব্বা দ্বীনি শিক্ষা দিল, শরিয়াতি শিক্ষা দিল, ওই শিক্ষা দিবা পরে ওই তিনটে মহিলা যে বিবাহ দিয়ে দিতে পারে। আল্লাহ নবী এমনি করে দুটো আঙুলকে ইশারা করে দেখালো, এই দুটো আঙুল যেমন পাশাপাশি, ওই তিন মহিলার আব্বাটা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। তবে শর্ত কি গো, মহিলাগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে, অর্থাৎ ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী পর্দা পুশিদাই রেখে। বিয়ে শাদী দিয়ে দিতে পারে, বাপের দায়িত্ব শেষ। আমার রাসূল বলল দুজনে পাশাপাশি জান্নাতে থাকবো। ভালো না খারাপ? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও মা বোনেরা, আল্লাহ মা নারীদেরকে কি সম্মানের জিনিস করেছে শোনে। নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারীরা নবীর আম্মা জান হয়েছে। আমার নবীর আম্মা হযরতে আমেনা, তিনি একটা নারী ছিলেন, বিশ্বের জমিনে মা আমেনার মতো সম্মানীয় মহিলা আর দ্বিতীয় কেউ হবে না। কেননা মা আমেনা 3 মাস 10 দিন যে গর্ভে পেটে রেখেছিলেন, খোদ আল্লাহ পাকের বন্ধুকে পেটে রেখেছিল। তো নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নবী আলাইহিমুস সালামদের আম্মা জান হন, মা হন। আম্মা হালিমা আমার নূরের নবীকে দুধ পান করিয়ে বড় করেছেন। নবী নয় আম্মা হালিমা, কিন্তু আম্মা হালিমার দুধ রাসূলুল্লাহ পান করেছে। তাই মা বোনেদের লক্ষ্য করে বলে দিয়ে যায়, আল্লাহ জান্নাতে একটা কথা লিখা থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ নারীরা, এ মা বোনেরা, দাইয়ুসটাকে শোনো। দাইয়ুসটা হলো ওই নারীটা, যে নারীটা নিজের রূপ সুন্দরকে দেখাবে বলে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। এ মা বোনেরা, আল্লাহ শরীয়ত মিথ্যা হবে না, আল্লাহ পাক দাইয়ুসকে কোনদিন জান্নাতে যেতে দেবে না। তাই আমি খুশি হলাম, আমার বোনগুলো পর্দা করে, আমার বোনগুলো গায়ে মাথায় কাপড় দিয়ে বেরোবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে, এই গ্রামের মহিলাগুলোকে পর্দা নিশিনা করার তৌফিক দি, আল্লাহ জান্নাতি বানিয়ে দি। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বী আব্বারা, আল্লাহ পাক নারীদেরকে কি সম্মান করেছে শোনে। নারীদেরকে আল্লাহ পাক হিরে করে বানিয়েছে, তাই হিরেটা গোপনের জিনিস গোপনে রাখতে হয়। ছেলেগুলো মুখে লাইট মারছে, বাচ্চা ছেলে লাইট মারছে। এই আব্বারা বুঝছেন, এটা বাচ্চা ছেলে আমার মুখে সে লেজার লাইট মারছে, শুনছো না? এই শুনছেন না? শুনলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই বাচ্চাটার দোষ না ওর বাপটার দোষ? দুয়া দুধ পড়েছিল, ছেলে ভালো হবে। ছেলে ভালো নিতে গেলে দুয়া দুরুদ পড়তে হয়। এই শরিয়াতের কথা বলছি, লজ্জা লাগছে নাকি? যারা মৌলানাতে জিজ্ঞেস করে দেখেন, উস্তাদরা খোলাখুলি শিখাতো মাদ্রাসায়, কথা বুঝছেন না? শরিয়া শিখতে হয়। পেয়েছি ব্যাস, একদম পুরো মাথায় গরম হয়ে গেছে, মাথা পেয়েছে, ও ঠিক নেই, কি করবে? তো ও ছেলে ভালো হবে? ও ছেলে তো লোকের মুখে লাইট মারবি। তো ও ছেলে বাপ যেদিন কবরে যাবে দেখবেন বাপের মুখে মরে গেছে, বাপের মুখে লাইট মারবে। কথা বুঝছেন না? ও দোষ ছেলের নয়, ছেলের বাপের দোষ। এই যে সমাজে ছেলেগুলো খারাপ হচ্ছে, এর জন্য ছেলেগুলোর দোষ নয়, ছেলের বাপেদের দোষ। ঠিক বলছি তো নাকি?
আল্লাহ নবী জানিয়ে দিলেন 3 জায়গাতে বাচ্চারা মানুষ হয়। একটা মানুষ ভালো হয় 3টে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের রক্তটা যদি ভালো হয় ওই বাচ্চাটা ভালো হবে। বাপের রক্ত যদি হারামখোর হয়, ওই রক্তটা যদি হারাম হয়, ওই বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। এ নওজওয়ানেরা, যদিও বাপের রক্তটা খারাপ হয়ে যায়, ওই বাচ্চাটা ভালো হবার একটা জায়গা আছে, সেটা হলো মায়ের রেহেম। বাপটা খারাপ হয়ে গেছে কিন্তু মাটা নামাজি, মুসল্লি, পর্দা নিশিনা, আল্লাহ নেক বান্দি, ওই রেহেমটা তার ভালো। ওই নাপাক রক্তটাকে ওই রেহেমে যখন যাবে, আল্লাহ পাক ওই মাটা ভালো আমার জন্যে ওই রক্তটাকে পাক করে নিবে, আল্লাহ পাক ক্ষমতাটা জুগিয়ে দেয়। শেষ নম্বর জায়গা হলো ওই জায়গাটা যেটা হলো আল্লাহ পাকের ওলিদের দরবার। ফুরফুরা শরীফ যেমন আমাদের পশ্চিম বাংলা সেন্টার, আল্লাহর ওলিদের দরবার। এই ওলিদের দরবারে যখন মানুষ যায়, তাদের সোবতে বসে আল্লাহ আল্লাহ করে জেকে করে করে দেখা যায় একদিন ওই বদমাইশ, ডাকাত, চোর, ছেঁচড়া, গুন্ডা গুলো আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। এই 3টে জায়গা হচ্ছে পরিবর্তনের জায়গা। 3টের মধ্যে একটাও যদি না থাকে, তার পরিবর্তন হবে কোথায়? যে 3টের মধ্যে যদি একটাও না থাকে, বাপ তো ওই খেয়ালের, মাও ওই ধরনের, আর ফুরফুরা শরীফে যায়নি, তো পরিবর্তন কবে হবে? যদিও বা যাই, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নামাজও পড়লো না, মাজারও জিয়ারত করলো, খাওয়া হচ্ছে ওই তো আচ্ছা চ বসে খেয়ে নিয়ে বিড়ি টানতে টানতে আবার নারে তাকবীর আল্লাহ একবার চলে এলো। কিছু লাভ হবে? বসছো কোনোদিন পীর সাহেবের কাছে বসছো? আর আব্বাস পীরের কথা বলছে, আমি পীর হইলাম কোথা, এখন আমি তো পীর জাদা, পীরের ছেলে। আমার সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কাছে কোনোদিন বসেছো? প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জেকেরে মাহফিল হয়, যে কোনোদিন বসেছো? কিভাবে জেকের করাচ্ছে, কিভাবে তালিম দিচ্ছে শিখেছো কোনোদিন? যে পরিবর্তন হবে? যদিও বা যায় গাড়িতে, যে এলাকা থেকে যাচ্ছে ফ্রিতে উঠে পড়েছে, ও 10 জনের মধ্যে 5 জন জিকির করতে বসছে, 5 জন ওই রাস্তা ধারে হালুয়া, মনসুরি মিঠাই, কুমড়ো মিঠাই কিনছে। বলছি, হুজুরের গাড়ি দেখেছিস কি সুন্দর গাড়ি? ও গাড়ি দেখতে গেছে। হাসো হাসো, কিন্তু মনে রেখে দিও, মৃত্যু কিন্তু এক্ষুনি হতে পারে। সবাই বসে আছে, এর মধ্যে থেকে দেখা গেল ফট করে একজনকে তুললে চলে গেল, হাজরে আমাকেই নিয়ে যেতে পারে। কথা বুঝছো না বোঝো না, এক্ষুনি জান কবজ হতে পারে। হাসো হাসো, বোঝার চেষ্টা করো আখেরাতে নিয়ে যাবেটা কি? কি আছে তোমার যে আখেরাতে নিয়ে যাবে? কি নিয়ে যাবে বলো? কোরআন তো বলছে অলতানজুরু নাফসুম্মা কদ্দামাত লিকাত, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, চিন্তা করা। কি আছে তোমার নিয়ে যাবে পরকালে? নামাজ, রোজা, হজ, যাকাত। কি যাকাত হচ্ছে, কি নামাজ হচ্ছে? নামাজ পড়েছে আলকাটা কি বন্ধ হয়েছে? নামাজ পড়েছে এতিমের মাল খাওয়া কি বন্ধ হয়েছে? তাহলে কিসের নামাজ হলো? মানুষ তো নামাজ তো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। এ তো যত নামাজ পড়ছে তত আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি নামাজ হচ্ছে? এটা কোন ধরনের নামাজ? এটা হলো লোক দেখানো নামাজ হচ্ছে, যে আমি নামাজ পড়ি। আল্লাহ যদি দিকেও নামাজ পড়ে, ওই নামাজির আস্তে আস্তে উন্নতি হবে, কোনোদিন অবনতি হবে না, কোনো দিক দিয়ে অবনতি হবে না। মা বাপেরা, ভাইরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চাদেরকে আদব দেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদব দিয়ে বাদত তৈরি করবেন না। এ নওজোয়ান তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয়
যিনি বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপটার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায় আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চাটার বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এটা ঠিক কথা। কিন্তু আদর দিয়ে বাঁদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায় ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বুঝছো? তোমার ছেলে যদি নামাজ না পড়ে তোমাকেও জাহান্নামে যেতে হবে। কত নামাজ পড়বে তুমি? আজকে খারাপ হলো সমস্ত বাপ মাদের জন্য। যদি বাপ মা গুলো যদি ওই সময় কঞ্চিলে দুমদাম পিড়ে তো বাঁদর কোথায় কারে সারা রাত ফাংশনে ঘুমোচ্ছি যা মজ না করে, তা ছোট্টবেলা থেকেই ভয় থাকলে ছেলেগুলো মানুষ হতো না? হতো না? আদর দিয়ে ঘুম পড়িয়েছে, শরীর নষ্ট হয়ে যাবে, রুগা হয়ে যাবে, মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছে গদাম করে। খা ঘুষি খা। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই দাঁড়া, এই তো শুরু হয়েছে, এই তো শুরু। তুই আমি আল্লাহর থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছিস না, দাঁড়া, তোর ছেলেকে আমি তৈরি করবো এমন। এসব তো খোদার হুকুম হচ্ছে নাকি গো? এমন তোর ছেলেকে তৈরি করে দেবো দিন রাত তোকে পিটবে। এখনো সময় আছে, বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসো। আজ খারাপ হচ্ছে নাকি গো? কেন টাওয়ারটা ওই দিকে ধরে নিয়েছে, পরিবেশ ভালো নাই তার মানে। এমন নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এ নওজোয়ানেরা, আল্লাহ চাই তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শিখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই নাট যখন কেটে যাবে তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না। এখন যে কোরআন তাবিজ নিতে গেছে, হুজুর তাবিজ দে, কি হয়েছে রে? আমার ছেলে মেরেছে। ছেলে কখনো বাপকে মারতে পারে? হ্যাঁ, ও তো তোমার অংশ, তোমারই তো রক্ত ওটা, ও তোমার উপরে কথা বলে কি করে? কেন? হুজুর তাবিজ দে হুজুর। আর হুজুরও বলল লে বাবা লি যা যা। হুজুর মনে মনে করছে তাবিজ, কোরআন যদি ঝুলাস ও পরিবর্তন হবে না, কিচ্ছু করার নেই এখন আর। কেন? ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে, মিঠুনের মার দেখিয়েছে, যাই দেখ করছি বাবা মারছে, দেখছিস কেমন ক্যারাডি মার। আর ছেলে দেখছে বসে বসে, একটু একটু ছেলে সব যে বসে আছে, এই যে বসে আছে, কথা বুঝছেন না? এদের কিচ্ছু দোষ নয়, এদের ভবিষ্যৎ এদের বাপ মা শেষ করছে। যদি এখানে কোনো বাপ থাকেন, রাগ হয়, পাশে পুকুর আছে, নেমে চলে যান, গোসল করে ঘরে চলে যান। আর যদি বলে যে না ঠিক বলছি, কাল থেকে পরিবর্তন হবে। কেন? ছেলেগুলো ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন? কোথা ছিলি রাত কুই করছিস? খোঁজ খবর নেন। লেবে কি করে? লেবেই বা কি করে? বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে আয়, বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে নিয়ে আয়। ছেলে বিড়ি ধরিয়ে আনছে, আগুন তো ভয়ে ভয়ে হাত দিচ্ছে, কাঁপছে।
কোন রকমের ধোঁ উঠেছে, নিয়ে এসছে। বাপ টেনে এই জানোয়ার কোথাকার, বন্ধ কেন? বলছে আব্বা ধরালেন তো। আবার নিয়ে এসে, আবার নিয়ে, আবার বন্ধ। বুকা কোথাকার, টানতে টানতে আসবি তো। খাওয়া শিখানো হচ্ছে কে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলোকে পাকাচ্ছে কারা? হ্যাঁ, বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমার গাল দিয়েছে। বলছে তুই পারিস নি, তুই পারিস নি? বলছে এক জানোয়ার কোথাকার, তো কলঙ্ক জন্ম নিয়েছিস, তুই তো গাল পারবি, গোষ্ঠী তুলে গাল পারবি তো। আরে এ কি বলছি রে? এ হয় গো বাস্তব, তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা। আমরা সচরাচর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি, এই দেখেন ওই ছেলেটা আমার দিকে পাক হচ্ছে। কথা বুঝছেন না? কত সমস্যা। তার মানে কি ওর দোষ নয়, ও জানে না যে বড়দের সামনে, আলেমদের সামনে, পীরের বাচ্চাদের সামনে, মুরব্বীদের সামনে, বড় ভাইয়ের সামনে পা মেলে বসতে নেই, এটাও জানে না। একে জানালে ও আর কোনোদিন করবে না। ওই যে বলে দিলাম, আর কোনোদিন কমসে আলেমদের দিকে আর পা করবে না। কিন্তু এই কাজটা কি আমাদের? এ তো প্রাথমিক কাজ, এ তো বাপ মায়ের কাজ। তোমার বাচ্চাকে যদি আমি ছোটবেলা থেকে মানুষ করতে তো তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে। যা ভাইরা ওইদিকে যাচ্ছি না। আল্লাহ বা সবাইকে হিদায়াত করেন, এতটুকু ছাড়া আর কি বলবো। আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোনেদের হিদায়াত করে। এ নওজোয়ান তরুণেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হবার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো। নাই কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে? কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ পাক যেটা ফয়সালা করবে সেটাই হবে। এ নওজোয়ান তরুণেরা তাই কিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিয়ে দেখা যাবে ওই বান্দাটার একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতের সামনে। এ বান্দা তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বলে যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাওয়ার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই। বাপ ভাইয়েরা বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছে না? আমিও তোমাদের মতো একটা তরুণ ছেলে। আমারও দুনিয়ার শখ শান্তি আয়েশ আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস। তোমারও তিনটে, আমারও তিনটে, কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা, চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি। না মানো আর কি করতে পারি? তো ভাই এ বান্দাটা খোদার কাছে কাকুতি বিনতিতে কাঁদছে, যা জাহান্নামে যা, দাঁড়িয়ে আছিস? মাওলা আমি জাহান্নামে যাব, আপনার হুকুম তো অমান্য করা যাবে না। আমার একটা আরজু, ইজাজত যদি দেন আমি বলবো। বলো। আল্লাহ জানে না জানে বান্দা কি বলবে? এই জানে না জানে না, এই জিনিসগুলো ঘটবে পরে। নবীকে আল্লাহ শুনিয়েছে, নবী আমাদের শুনিয়েছে, আমরা তাই বলছি। কিন্তু ওই বান্দাটা কে হবে? আমার এই বাপটাও হতে পারে,
একটা নেকি কম, এই বাপটাও হতে পারে। বুঝতে পারছেন না? যদি এই বাপটা হয়, বাপটা তো কপালওয়ালা। ওই বান্দারে দিয়ে আমি হই, আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নেকি কম হয়েছে। কথা বুঝছেন না? অনেকে তো নেকি থাকবে না, এ বান্দার তো একটা নেকি কম। এরম একজন হবে কে? সে নামটা উল্লেখ আল্লাহ করেনি, রসুলকে বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামত দিন এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই বান্দাটা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা আমার দুশমন নাকি? খুশি মনে বলুন আল্লাহুম্মা আমিন। ওই বান্দারে যদি আমি হই, আমার তো তাহলে কপাল ভালো। কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, একদিকে রহমানুর রহিম আছেন, আর একদিকে রহমাতাল লিল আলামিন আছেন। তাই ভরসা করে আছি জান্নাত যাব, বিশ্বাসও করে আছি জান্নাত যাব। তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে করে। তো ভাই জান, আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে, এই কি বলছো? আল্লাহ জানে কি বলবে, তাও এটা জানা আমাদেরকে জানাবার জন্য ফেরেশতাদের সাক্ষী রাখা যায়। শোন, তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলি, দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা, দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স দেখ, তাদের চেতনা, তাদের চিন্তাধারাটা কিরকম দেখ। এই বান্দা কি বলছো? আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন। কি সুযোগ? আমি একটু ময়দানে মানুষের ঘুরবো। কেন? আমার বাপ আছে, মা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আমি নিজে না খেয়ে আমার পাড়ার লোককে খাইয়েছি, আমি ইনকাম করেছি, পাড়ার লোকের পিছনে খরচ করেছি। এরম সমাজে লোক আছে না? না আছে অনেকে। পরের দুঃখ হলেই টাকা ব্যয় করছে, আমার চেয়ারতে গিয়ে কাজ হচ্ছে। যাক তো ভাই, যাক, এরকম অনেক লোক আছে নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খাওয়ায়, গরিবী সংসার। নিজে না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে না খেয়ে মা বাপকে খাওয়ায়, মা বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। এমন আছে না? নাই? তা আল্লাহ একটু যাব, যদি আমাকে কেউ একটা নেকি তো ব্যাপার, একটা যদি নেকি দেয়, তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে না। আল্লাহ বলছে, বান্দা তুই জানিস না এটা কোন দিন? তুই জানিস না এটা কোন দিন? এটা তো ময়দানে মাশর, বিচারের দিন তো এটা। এই দিনে কেউ কারো নয়, তুই জানিস না? সবাই নাফসি নাফসি করছে। আল্লাহ আমার মনের আশা, আমাকে নিরাশ করবেন না, একবার দেখতে দেন আমাকে। এই যা যা দেখ। বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বা জানের কাছে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, দূরে কাছে যেখানেই থাকো না কেন, খুব ভালো তাহলে আলোচনাটা শোনো, কেউ তোমাদের নয়। এ মাহফিলটা যারা বসলেন, আপনারা তো নেকি আজকে পেলেন, একটা নেকিরও প্রয়োজন লাগবে কিয়ামতের দিন। আমার নওজোয়ান তরুণেরা, ও আব্বাজানেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলের দিবানারা, ও নবী পাকের আশিকেরা, ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বাজানের কাছে হাজির হবে। আব্বাজান আমাকে একটা নেকি দেন, আমি আপনার বাচ্চা, একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা, আব্বা আমাকে একটা নেকি দেন। বাপ একটাই কথা বলবে, চিনেও চিনতে পারবে না। দুনিয়া জমিনে আমার কোনো ছেলে ছিল না, নফসি নফসি বলে না চিনে মুখটাকে ঘুরিয়ে চলে যাবে। ছেলেটা আরো ভেঙে পড়বে, আমার বাপ আমাকে চিনল না। কানতে কানতে আম্মার কাছে যাবে, থাকতে লাগবেন। কানতে কানতে আম্মা জানের কাছে, আম্মা জান 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে রেখেছিলেন, কত লাথি মেরেছে আপনার পেটে, আপনি সব সহ্য করেছেন। যেই হলাম আপনি চুমা খেলেন, আদর করলেন, সারা জীবন আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আমার কিছু হলে আপনি আমার পাশে সঙ্গে ছুটে আসতেন। মা গো, আজকে তোমার সেই বাচ্চাটা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, ও আমার আম্মা জান,
একটা নেকির অভাবের জন্য তোমার বাচ্চা আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি মা, আমাকে একটা নেকি দাও মা, মা একটা নেকি দিলে মা আমি জান্নাতি হয়ে যাব মা, আপনি আমাকে একটা নেকি দেন। আল্লাহ নবী বলে এ বাবা সাহাবারা চিনতে পারবে না, ওই সময় বলতে লাগবে কে বাবা তুমি? দুনিয়া আমার বিবাহ হয়নি, আমার কোনো ছেলে পুলে ছিল না, আমি তোমাকে চিনি না বাবা, নফসি